নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। গরম ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের নিরামিষ একটা রেসিপি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। রেসিপিটা বানানোর পদ্ধতি খুবই সহজ আর খেতে অসাধারণ টেস্টি হয়। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি কিভাবে বানানো হয়। রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল। তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা। এবার ফোড়নগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা আর 5টা কাঁচা লঙ্কাকে আমি ছোট ছোট কুচি করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আদাটা 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর আদা থেকে যখন কাঁচা গন্ধ চলে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা দিয়ে টমেটোটাকে একটু নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। টমেটো একটু নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পরে যখন এটা নরম একটু হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম কুচি। এরপরে ক্যাপসিকামটা সমস্ত উপকরণের সাথে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। ক্যাপসিকামটা 1 মিনিট মতো নেড়ে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেসন। বেসনটা দিয়ে সমস্ত উপকরণের সাথে একটু নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। বেসনটাকে 1 থেকে 1.5 মিনিট মতো নেড়ে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এরপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, কালারের জন্য দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলা মিনিট 4 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ছানা। এখানে 250 গ্রাম ছানা আমি জল ঝরিয়ে নিয়েছি। জল ঝরানো এই 250 গ্রাম ছানা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি ছানাটা ব্যবহার করেছি, তবে তোমরা চাইলে পনিরও গ্রেট করে ব্যবহার করতে পারো। এবার ছানাটা সমস্ত মশলার সাথে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। ছানাটা সমস্ত মশলার সাথে 1 থেকে 1.5 মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ জল। এবার সমস্ত উপকরণ জলের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ জলের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব হাফ চা চামচ চিনি। এখানে যেহেতু নিরামিষ রান্না হচ্ছে, নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তার জন্য হাফ চা চামচ চিনি ব্যবহার করলাম। তবে মিষ্টির পরিমাণটা তোমরা কম খেতে চাইলে চিনির পরিমাণটা কমিয়ে নিতে পারো। চিনি লবণটা সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নেব। মিডিয়াম ফ্লেমে 4 মিনিট মতো ফুটিয়ে রান্না করে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো 1 চা চামচ গাওয়া ঘি। ঘি ও গরম মশলাটা সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঘি ও গরম মশলা ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা কুচি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে এটা আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে রেসিপিটা কড়াই থেকে নামিয়ে নিলাম। পরিবেশনের জন্য আজকের রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।